বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিক এরবের ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার অভিযোগ উঠেছে। সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেহেদী হাসান মিঠু দাবি করেন, পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিস্তারিত থাকছে শেখ রাকিবুল হাসানের তথ্যচিত্রে। সোমবার বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। মিঠুর দাবি, প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের নেতৃত্বে শতাধিক লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার গেট ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে, এমনকি গাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। হামলায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি আরও বলেন, বিষয়টি শুধু ইউনিয়নের নয়, উপজেলা বিএনপির নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে তারা উপজেলার সম্মেলনও স্থগিত করতে চায়। মিঠু কেন্দ্রীয় বিএনপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। উল্লেখ্য, কয়েকদিন ধরেই দুই প্যানেলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এতে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আজকে আসলে আমরা বক্তব্য দেওয়ার মতো এরকম পরিবেশে আমরা নাই। আমরা হয়তো সাজিয়ে গুছিয়ে অনেক কথা বলতেও পারবো না। আপনারা জানেন যে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় আপনার ইউনিয়নে কাউন্সিল হচ্ছে, বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হচ্ছে। আমরা যে ইউনিয়ন থেকে এসেছি, আমাদের ইউনিয়নের নাম হচ্ছে মল্লিকের বেড়ি ইউনিয়ন। এটি রামপাল উপজেলার ৯ নম্বর ইউনিয়ন। আপনারা জানেন রামপাল উপজেলায় 10টি ইউনিয়ন আছে, এর ভিতরে মল্লিকের বেড়ি ইউনিয়নটা হচ্ছে ৯ নম্বর ইউনিয়ন। গতকালকে ৯ নম্বর ইউনিয়নে আমরা দেখতে পাই যে একটি মানববন্ধন করার উদ্দেশ্যে আমাদের বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব লায়ন ফরিদ সাহেবের আপন ছোট ভাই জনাব ফিরোজ সাহেবের নেতৃত্বে একটা বিশাল জমায়েত ওখানে হয়। তো আমরা প্রথমে ধরেই নিয়েছিলাম যে এই জমায়েতটা হয়তো তার একটা মানববন্ধন, তার আগের একটা দিন তাদের একটা বিচ্ছিন্ন ঘটনা ওখানে ঘটেছে, এইটার প্রেক্ষিতে তার একটা মানববন্ধন করবে। তো আমরা ওই মানববন্ধনের জন্য সেখানে পুলিশও উপস্থিত ছিল। তো আমরা ভেবেছিলাম যে সুন্দর একটা মানববন্ধন হবে, কিন্তু তারা মানববন্ধনের ভিতরে স্লোগান দিতে দিতে এসে সন্ন্যাসী বাজার, এখানে মল্লিকের বাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আছেন এবং সাধারণ সম্পাদক আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, ওনারা ওখানে বসা থাকা অবস্থায় অতর্কিত ভাবে তাদের এই বিএনপির অফিসে তারা হামলা করে সেখানে জিয়াউর রহমানের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি তারা ভেঙে ফেলে এবং তারা অফিসটি ভেঙে ফেলে। এক পর্যায়ে তারা জানতে পারে যে আমি ওইখানের যে একটি বাড়ি আছে সেই বাড়ির ভিতরে আমি আছি। তখন তারা আমাকে যেভাবে তারা আক্রমণ করেছে তাতে আমি নিশ্চিত তারা আমাকে মেরে ফেলার জন্য তারা আক্রমণ করেছে, এবং আক্রমণের ধরনের ভিডিও আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিব। এবং গতকালকেও কিছু সংবাদ মাধ্যম কর্মীরা, সম্মানিত সংবাদ কর্মীরা ওখানে গিয়েছিলেন, ওনারা কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করেছেন। আপনারা দেখবেন আমার বাড়ির যে প্রথম গেটটা, সেই গেটটা তারা ভেঙে ফেলে প্রায় ১-২০০ লোক, এবং তাদের পিছন থেকে আরো ৩-৪০০ লোক শুধু ইট মারে ওই বাড়িতে, এবং তারপরে আমার যে বাড়ির যে মেইন গেটটা সেটাও তারা ভেঙে ফেলে। আল্লাহর অশেষ রহমত যে আমার যে রুমের যে গেটটা, ওই গেটটা আসলে লোয়ার গেট থাকার কারণে তারা অনেক চেষ্টা করে ভাঙতে পারে না। ইতিমধ্যে পুলিশ এসে তাদেরকে ওখান থেকে ফেরত নিয়ে যায়। তো পরবর্তীতে রাতে আমরা ওখানে আমরা অবরুদ্ধ অবস্থায় থাকি। পরবর্তীতে সেনাবাহিনীর 4 প্লাটুন সেনাবাহিনী আসেন, এসে তারা যখন ওখানে ক্লিয়ার করেন, তখন আমরা ভোর রাতে আমরা সবাই এক এক করে ওখান থেকে আসতে সক্ষম হই বাগেরহাটে। এবং আমাদের এই মুহূর্তে যতদূর এখন পর্যন্ত যেই আমাদের কাছে তথ্য আছে, আমাদের 30-এর অধিক আমাদের নেতাকর্মীরা এখন অসুস্থ আছে। আমরা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কিছু নেতাকর্মীরা এখানেও বেশ অসুস্থ অবস্থায় তারা আছে। তো আমরা এই জন্য আজকে আপনাদের সম্মানিত সংবাদকর্মী ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এটা ন্যায় বিচার চাই। আমরা সবাই ওই ইউনিয়নে ফরিদ সাহেবের ভাই, উনিও বিএনপি করেন, আমি বিশ্বাস করি। বিএনপি হয়ে বিএনপির লোকের উপরে এবং দেশনায়ক তারেক রহমানের এই ছবি ভাঙা এবং এই অফিস ভাঙার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে ওই অঞ্চলে এখনো শান্তি বিরাজ করছে না। ওই অঞ্চলে জাহিদুল হাওলাদার, পলক হাওলাদার এবং হলো বেদার হাওলাদার, আপনারা যদি খবর নেন আপনারা জানবেন রামপাল থানায় তাদের নামে একাধিক মাদক মামলা এবং চাঁদাবাজি মামলা রয়েছে, তাদের নামে ওয়ারেন্টও রয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে ধরছে না। আমরা জানি না কেন ধরছে না। তারা আজকে সকালেও আমরা খবর পেয়েছি, আমাদের বাড়ির মহিলারা তারা ফোন করছে যে বাড়ির ভিতরে গিয়ে পাকের ঘরে তারা আক্রমণ করছে, এবং যারা বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকদের যারা সমর্থক, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যারা ভোটার, ওখানকার যারা ইউনিয়ন কাউন্সিলে ভোট দিবে, তাদেরকে তারা ভয়ভীতি দিচ্ছে এলাকা থেকে চলে যান। আমরা এটা একটা কারণ যেটা বুঝতে পারলাম আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো রামপালে 10টি ইউনিয়ন, সেই 10টি ইউনিয়নে 9টি ইউনিয়নে অলরেডি কাউন্সিল হয়ে গেছে।
সেই 9টি ইউনিয়নের কাউন্সিলে দেখা গেছে যিনি সভাপতি প্রার্থী আছেন বর্তমানে জনাব তুহিন, উনি 8টি ইউনিয়ন থেকে উনি জিতে আছেন। 10 নম্বর ইউনিয়ন হচ্ছে মল্লিকের বের ইউনিয়ন। 10টি ইউনিয়নের ভিতরে 9টির কাউন্সিল হয়ে গেছে, আর একটি ইউনিয়ন বাকি আছে যেটার নাম হচ্ছে মল্লিকের বের ইউনিয়ন। আমরা ওনাদের অ্যাক্টিভিটিস এবং ওনাদের নেতা কর্মীদের কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম যে ওনারা পরিকল্পিতভাবে এই ইউনিয়নের নির্বাচনটাকে সহিংসতায় করে ওনারা এই নির্বাচনটা বানচাল করতে চাচ্ছে, যাতে করে এই রামপালে আর কোনো কাউন্সিল না হয়। রামপালে যেহেতু তুহিন সাহেব, যিনি বর্তমান হাফিজুর রহমান তুহিন, যিনি সভাপতি আছেন, যাতে ওখানে একটা যদি বিশৃঙ্খলা হয়, ওখানে সহিংসতা হয়, তাহলে সেন্ট্রালি হয়তো এই কাউন্সিলটা বন্ধ করে রাখতে পারে। সেই জন্য তারা পরিকল্পিতভাবে স্পেশালি আমাকে এবং আমার যে গাড়ি এইটা পোড়ানোর মানে তারা প্রি প্ল্যান করে একদম পেট্রোল, আপনারা যদি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিব, পেট্রোল, লোকজন, ইট নিয়ে আমি এবং আমাকে মেরে ফেলা এবং গাড়ি ভাঙচুরের উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে ওখানে আসে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।